পুকুর জুড়ে ভাসছে মরা মাছ। চারদিকে যখন ঈদের আনন্দ, তখন এমন ঘটনায় শুধুই বিষাদের ছায়া ফারুক সরকারের পরিবারে। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের ছতরপুরের ফারুক সরকার জানালেন, প্রায় 9 লাখ টাকার মাছ ছিল তার পুকুরে, এখন পুরোটাই লস। আমার পুষ্করিণীটা 5খানি, আমার পুকুরে প্রায় মাছ আছে 9 লাখ টাকার। আমি সকাল 5টা বাজে এসে দেখি আমার পুকুরে মাছ বাসা রয়েছে। 9 লাখ টাকা হতে আমি 6 লাখ টাকার আদারি খাওয়া হয়েছি, 1,000 টাকা পুরোই বাকি আছে। 5 বিঘার পুকুরে তেলাপিয়া, রুই, কাতলা, মৃগেল সহ নানা জাতের মাছ চাষ করতেন তিনি। ঈদের পর এসব মাছ বিক্রির কথা ছিল, আর সে টাকাতেই চলার কথা সংসার। তবে এখন পুরোটাই অনিশ্চয়তায় ভরা। আমরা আজকে ঈদের দিন সকালে আমরা বাইরে দিয়ে আমরা পুষ্করিণীর মাঝে বীজ দিয়ে মাছ মেরে লেছে। 1 সপ্তাহ আগে আমার একটা কুঞ্চি ফুটে লেছে বনে আগুন লাগাইয়া, অন বুঝে আগুন জ্বলতেছে। পুষ্করিণীর মাঝে আমরা 10 লাখ টাকার মাছ মেরে লেছে। কারণ আমরা আজকে হবার একটা ঈদের দিন আমরা এই নামাজ টামাজ কিচ্ছু নাই, আমরা আছি মাছ লিয়ে দৌড়াদৌড়ি টানা 4 বছর মাছ চাল করে ফেলে রাখছি। আমরা এই অবস্থাতে আছি। ঠিক ঈদের আগের রাতে দুর্বৃত্তরা পুকুরে বিষ দিয়েছে। ঈদের দিন সকালে উঠেই তিনি দেখেন পুকুরের পানিতে ভাসছে শত শত মাছ। দীর্ঘদিনের শত্রুতার জেরেই এলাকার কেউ এ ঘটনা ঘটিয়েছে বলে সন্দেহ করছেন ফারুকের প্রতিবেশীরা। আমরা যারা দেখছি, তো প্রথম তো সাথী ভাই দূরানো যে আগুনটা লাগাইছে, এটাও আমরা একটা বুঝতাম না কিভাবে লাগাইছে। তারপরে আবার বাসিরের যে কুঞ্জিটা ফুটছে, এটাও একটা উড়া আবার একটা মটন নিল গা, আবার লক্ষ লক্ষ টাকার মাছ বাইশা দিতে বীজ দিয়ে মারালন। এটা বুঝতাম না এটা কি একটা শত্রুতা বা একটা, আমরা এটা বুঝতেছি না। আমরা একটা যদি একটা কমিটি করা হইতো চতুর্পুর যে প্রশাসন দিয়া, আমরা মনে একটা ভালো নিলে এই যে বস্তুর মধ্যে বীজ দিয়ে চতুর্দমদি কইরা মনে করেন প্রায় 9 লাখ 10 লাখ টাকার মাছ মারে ফেলাইছে। বিরাট ক্ষয়ক্ষতি, মানে তার যে ক্ষয়ক্ষতি তার 5 বছর অবস্থা হয়ে গেছে। এই জন্য এরকম ক্ষয়ক্ষতি যেন আর কেউ না হয়। এ বিষয়ে বিজয়নগর থানার ডিউটি অফিসার গোলাম মোস্তফা জানান, একটি অভিযোগ পাওয়া গেছে, তদন্ত চলছে। আমি সাংবাদিক শাহানি এনটিভি অনলাইন প্রতিনিধি। এইটা আছে আলহামদুলিল্লাহ। কে বলছিলেন ভাই আপনার নাম? আচ্ছা, ওই ছতরপুরে একটা পুকুরে বীজ দিয়ে মাছ মারা হয়েছে, এরকম কোন অভিযোগ আপনার? হ্যাঁ, একটা অভিযোগ হয়েছে না? এই ঘটনা শুধু একটি পরিবারের ক্ষতি নয়, এটি গ্রামের মৎস্য চাষ ও নিরাপত্তা ব্যবস্থা নিয়েও প্রশ্ন তোলে।